হাই এভরিওয়ান, দিস ইজ মি সানিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সানিয়া লাইফস্টাইল। তো দেখো, আজকে আমি তোমাদেরকে একটা নতুন রেসিপি শেয়ার করব, সেটা হলো মুগ পটল। তো প্রথমেই আমি মুগ ডালগুলোকে ড্রাই রোস্ট করে নিচ্ছি কড়াতে। তারপরে কিন্তু আমি মুগ ডালগুলোকে ধুয়ে একটা প্রেশার কুকারে দিয়ে সামান্য পরিমাণে জল আর দেবো হচ্ছে একটা তেজপাতা দিয়ে কিন্তু এটা আমি একটা হুইসেল দিয়ে নামিয়ে রাখবো। আর এখানে কিন্তু পটলগুলোকে আমি ভালোভাবে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে কড়ার মধ্যে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আর এদিকে দেখো, আমি মুগ ডালটাকে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে কিন্তু এটাকে আমি সাইডে রেখে দেবো। ভালোভাবে পটলগুলো আমার ফ্রাই হয়ে গেলে কড়ার মধ্যে তেল দেব, দিয়ে তার মধ্যে পেঁয়াজ দেব কিছুটা পরিমাণ, দিয়ে সেটাকে হালকাভাবে ব্রাউন করে নেব। তারপরে পটলগুলোকে দিয়ে আবারও লবণ, হলুদ এবং সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে আমি কিন্তু সেটাকে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে যখন আমার কষানো হয়ে যাবে, তার মধ্যে কিন্তু আমি সিদ্ধ করে রাখা মুগ ডালটাকে অ্যাড করে দেবো। আর দেব কিছুটা পরিমাণে জল। তবে এই ডালটা কিন্তু গাঢ়ই খেতে ভালো লাগে, পাতলা একেবারেই করব না আমি ডালটাকে। তো তারপরে কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই দেখো আমি ডালটাকে এখানে অ্যাড করে দিয়েছি, এবং সব শেষে আমি এখানে স্বাদ মতো লবণ আর চিনিটা দিয়ে দেবো। আর সবার এন্ডে কিন্তু আমি এখানে 2টো কার্ডামনকে পাউডার করে এর মধ্যে অ্যাড করে দিয়েছি ফর ফ্লেভার। এটা অপশনাল, তোমরা চাইলে নাও ইউজ করতে পারো। তো আশা করছি তোমাদেরকে এইভাবে বানিয়ে খেয়ে দেখলে তোমাদের ভালো লাগবে। তো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও, কিন্তু যদি তোমরা বানিয়ে খেয়ে দেখে থাকো। এরকম নতুন নতুন ভিডিও যদি আমার চ্যানেলে পেতে থাকো, তাহলে অবশ্যই ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমার কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানিও যে এরকমভাবে বানিয়ে তোমাদের খেতে কেমন লেগেছে। এবং এই মুগ পটলটা কিন্তু তোমরা এই গরমের জন্য, এটা কিন্তু ভীষণ হেলদি একটা খাবার। এর মধ্যে খারাপ কোনো কিছুই দেওয়া নেই, যেটা কিন্তু আনহেলদি জিনিস। এবং এর মধ্যে কিন্তু আমি সবশেষে কিন্তু কিছুটা সেদ্ধ আলুও অ্যাড করেছিলাম, তোমরা চাইলে আলুটাকে স্কিপ করে যেতে পারো। তো এটা কিছুক্ষণ ফোটার পরেই যখন আমি দেখবো এটা গাঢ় হয়ে গিয়েছে, তারপরেই কিন্তু আমি এটাকে নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করবো। এবং এর সাথে তোমরা ঝুরি আলু ভাজা খেতে পারো, অথবা এটা তোমরা পাঁপড় দিয়ে খেতে পারো, অথবা এটা কিন্তু বেগুনির সাথে খেতে পারো। তো এরকমভাবে বানিয়ে তোমরা খেয়ে দেখো, আশা করছি তোমাদেরকে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দেখো, এরকমভাবে কিন্তু আমি কেমনভাবে গাঢ় করে নিয়েছি ডালটা, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু একেবারেই আমি ডালটাকে পাতলা করিনি। আর মুগ ডাল কিন্তু এমন একটা জিনিস, সব কিছুর সাথেই খেতে ভালো লাগে, কিন্তু এই গরমের দিনে কিন্তু পটল দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এরকমভাবে একবার হলেও কিন্তু তোমরা বানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।